আল্লাহর কাছে যারা সম্মানিত হবে তারা কোনো কষ্ট পাবে না। এখন আল্লাহর কাছে সম্মানিত কারা? আল্লাহ তো নিজে বলছেন, যার মধ্যে সবচেয়ে বেশি তাকওয়া, ইন্না আকরামাকুম, আল্লাহর কাছে সে সবচেয়ে বেশি সম্মানিত, ইনদাল্লাহি আতকাকুম, যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি মুত্তাকি, যার মধ্যে সবচেয়ে বেশি তাকওয়া আছে। তাকওয়া কি, এই জিনিসটা আমরা একটু বুঝি, তাহলে আমাদের পুরো আলোচনাটা বোঝা সহজ হবে। এই আলোচনাটা আমরা নিয়ে আসছি রোজা থেকে। আল্লাহ রোজার আয়াত বলতে গিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন যে বান্দা, তোমাদের উপর আমি রোজা ফরজ করছি, তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপর আমি কি করছিলাম? রোজা ফরজ করছিলাম। কেন ফরজ করছেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ। ওই দেখছেন আয়াত মিলে গেছে। ওই আয়াতের মধ্যে বলছে যারা মুত্তাকি তারা সম্মানিত, আর এই আয়াতের মধ্যে বলতেছে তোমাদের উপর রোজা ফরজ করছে যেন তোমরা কি হতে পারো? মুত্তাকি হতে পারো। সহজ বাংলায় মুত্তাকি কাকে বলে? সহজ বাংলায় মুত্তাকি হলো তাকওয়া, এর অর্থ হলো খোদার ভয়। তাকওয়া এর মানে কি ভাই? খোদার ভয়। সব সময় মনের মধ্যে আল্লাহর ভয় জারি রাখার নাম হলো তাকওয়া। মানুষ দেখতেছে, এখন আমরা এখানে যারা আছি কেউ কি কোনো গালিগালাজ করতেছি? করতেছি না। আল্লাহর ঘরে মসজিদে আসছি, গালি দিলে মানুষ শুনবে, খারাপ দেখা যায়। এখানে ইমাম সাহেব হুজুর আছে, হুজুরের সামনে কি গালি দেওয়া যায়? যায় না। অতএব কেউ গালি দিতেছি না। কিন্তু বাড়িতে যখন যাচ্ছি তেমন কেউ নাই, স্ত্রীর সাথে কথা কাটাকাটি হচ্ছে, স্ত্রী তার 14 গোষ্ঠী সহ গালাগালি শুরু করে দিচ্ছে। করেন এমন আছে না অনেকে ভাই? অথবা প্রতিবেশীর সাথে ঝগড়া হয়েছে, মানে হ্যাঁ যদি 10টা গালি দেয় তাকে আমাকে 20টা গালি দিতে হবে, অন্তত গালি দেওয়া হলো তার উপরে থাকতে হবে। তাহলে তাকওয়া থাকলো? ঠিক এই দুজন ব্যক্তিকে যদি মসজিদে এনে দাঁড় করাবেন, তার আর গালি দিবেন কেন? মসজিদ আল্লাহর ঘর, এখানে গালি দেওয়া যায়? ওই দিন রাত্রে কবরস্থানে গেলাম না, তো যাওয়ার পরে দুইজন কথা কথা বলার মধ্যে একজন বলতেছে যে কবরস্থান, এই জন্য তোকে আমি গালিটা দিলাম না, কবরস্থান না হলে তোকে আমি গালিটা কড়া একটা গালি দিতাম। তো চিন্তা করলাম যে কবরস্থান হওয়ার কারণে গালি দেয় না, কিন্তু কবরস্থানের বাইরে গেলে সে কি দিবে? গালি দিবে। তো কবরস্থান, এখানে যে আল্লাহ আছে, বাইরে তো কি আছে? সে আল্লাহ আছে, কিভাবে সেখানে গালি দেওয়া যায় ভাই? তো তাকওয়া কি? তাকওয়া হলো কবরস্থানে আছি, মসজিদে আছি, এখানে যেমন কোনো অপরাধ করতেছি না, যখন আমি কবর থেকে মসজিদ থেকে দূরে চলে যাব সেখানেও আমি কোনো অপরাধ করব না, এর নাম হলো কি? তাকওয়া। দিনের আলোতে অপরাধ করলে মানুষ দেখে ফেলবে, এর জন্য আমি অপরাধ করি না। রাত্রের অন্ধকারেও যদি আমি অপরাধ না করি, যে মানুষ দেখবে না, ঠিক দেখবে কে? তার নাম হলো কি ভাই? তাকওয়া। প্রকাশ্যে সুদের কারবার করি না, মানুষ দেখলে সুদই বলবে, কিন্তু গোপনে সুদি কারবার করি, মানুষ দেখবে না, কিন্তু দেখবে কে? আল্লাহর ভয়ে সুদি কারবার গোপনেও করি না, প্রকাশ্য করি না, তার নাম কি? তাকওয়া। এই কথা আল্লাহ বলছেন। এমন তাকওয়া যার মধ্যে থাকবে সে হবে আমার কাছে সবচেয়ে বেশি সম্মানিত। আর যে আল্লাহর কাছে সম্মানিত হবে, তার কবরে কোনো টেনশন নাই, তার হাসরে কোনো টেনশন নাই। হাসরের ময়দানের ভয়াবহ অবস্থায় আল্লাহর বিশেষ আরশের নিচে, বুখারী শরীফের হাদিস, আরশের নিচে একটা ছায়া থাকবে, ওই ছায়ার মধ্যে আল্লাহর সম্মানিত ব্যক্তিরা থাকবে। হাসরের ময়দানের ভয়াবহতা তারা টেরও পাবে না। সুবহানাল্লাহ।